গুড মর্নিং। আজকে আমরা দেখব অবকলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমরা এর আগের ভিডিওতে অবকলনের কনসেপ্ট, অবকলনের এমসিকিউ, অবকলনের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে নিয়েছি তো এখন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো রয়েছে সেটা কিভাবে করব একবার দেখে নেবে। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা fx ইকুয়াল টু দেওয়া আছে mod x - 1। প্রশ্নটা হচ্ছে x ইকুয়াল টু -1 বিন্দুতে এর অন্তর্কলজের মান আছে কিনা, অর্থাৎ অবকলনযোগ্য কিনা প্রমাণ করতে বলেছি। অবকলনযোগ্যতার সূত্রটা মনে আছে তো? তাহলে প্রথমে আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি। কোনো একটা বিন্দু x ইকুয়াল টু a তে অবকলনযোগ্য হবে অবকলনযোগ্য হবে যদি আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এফ এল এফ ড্যাশ এ হয়, তাহলে আমরা বলবো অবকলনযোগ্য হবে এক্স ইকুয়াল টু এ তে। তাহলে আর এফ ড্যাশ এর সূত্রটা মনে আছে নিশ্চয়ই, লিমিট এক্স টেন্স টু এ প্লাস f of x minus f of a by x minus a, আর এটা হচ্ছে r f dash a, আর একটা হচ্ছে l f dash a। তাহলে l f dash এটা কি? একই, শুধু এখানে a মাইনাস থাকবে, fx minus fa by x minus a। তো অবকলনযোগ্যতা এখানে প্রমাণ করতে হবে এখানে x -1 বিন্দুতে। তাহলে আমরা অপেক্ষকটাকে মানে fx কে প্রথমে দুটো ভাগে ভাগ করে নেব। দেখো, mod x - 1 এর মান, তো এই mod এর যখনই থাকবে তখন আমরা জানি এর দুটো মান পাবো। একটা x - 1ই পাবো, মানে মডের ভিতরে যে আছে সেই থাকবে। কখন থাকবে? যদি যে আছে সে যদি গ্রেটার দেন 0 হয়। তার মানে x - 1টা যদি গ্রেটার দেন 0 হয়, x - 1 গ্রেটার দেন 0 এটা তো লেখা হয় না, এটা সাধারণত x দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যখন x টা কি হবে, x - 1 মানে ভিতরে যে আছে সে যদি গ্রেটার দেন 0 হয়, মানে x - 1 যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে x হবে গ্রেটার দেন 1। এখানে যে -1 বিন্দুতে বলেছে কিছু ভুল লিখেছি কি? ও সরি, এখানে x + 1 আছে, ঠিক আছে? তাহলে এটা x + 1 হলে এখানে আমরা পাবো x গ্রেটার দেন -1। তাহলে এখানে x এর মান যখন গ্রেটার দেন ইকুয়াল টু -1, আর এর উল্টোটা মানে মাইনাস সাইন দিয়ে বেরোবে যখন x এর মান হবে লেস দেন -1। তাহলে আমরা প্রথমে fx কে দুটো ভাগে ভাগ করে নেব। তাহলে fx সমান হবে x + 1 যখন x হবে গ্রেটার দেন ইকুয়াল টু -1, এটা সমান হবে -x - 1 যখন x হবে লেস দেন -1। হলো fx এর দুটো ভাগ। এখন আমরা অবকলনযোগ্য কিনা x -1 বিন্দুতে, তার জন্য আমাদের এই মান দুটোকে বের করতে হবে। একটা হচ্ছে r f dash a আর একটা l f dash a। তাহলে এখন আমরা বের করব r f dash -1, এটা সমান হচ্ছে লিমিট এই x টেন্ডস টু -1 প্লাস fx minus f of -1 by x minus -1। তাহলে এটা সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু -1 প্লাস আছে। তাহলে -1 প্লাস থাকলে আমরা জানি লিমিটের অঙ্ক করেছি, এই মান দুটোর মধ্যে এটা হচ্ছে -1 প্লাস মানে গ্রেটার দেন -1, তাহলে এই মানটা এখানে আমরা fx এর জায়গায় বসাতে পারবো। আর f of -1 এখানে যদি x এর জায়গায় আমরা -1টা বসিয়ে নিই, তাহলে f of -1 হবে -1 + 1 মানে হচ্ছে 0। নিচে আমরা পাচ্ছি x + 1, তো উপরেও পাচ্ছি x + 1, নিচেও পাচ্ছি x + 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 হচ্ছে, তার মানে এর মানটা আমরা পাচ্ছি 1। তাহলে আমরা রাইট a r f dash -1 এর মান পেলাম 1। এখন আমরা দেখব l f dash x এর মানটা কি হয়।
তাহলে এখন আমরা বের করব এল এফ টেস্ট মাইনাস 1 এর মান। তাহলে এটা সমান আমরা সূত্রটা জানি, লিমিট x টেন্ডস টু মাইনাস 1 মাইনাস f অফ x মাইনাস f মাইনাস 1 বাই x মাইনাস মাইনাস 1। তার মানে লিমিট x টেন্ডস টু মাইনাস 1 মাইনাস, তো মাইনাস 1 যখন, তখন মাইনাস 1 মাইনাস মানে মাইনাস 1 এর থেকে ছোট, তার মানে এই মানটা আমরা এখানে বসাতে পারবো। তাহলে মাইনাস x মাইনাস 1, f মাইনাস 1 তো আমরা পেয়েছি 0 বাই x প্লাস 1। তার মানে লিমিট x টেন্ডস টু মাইনাস 1 মাইনাস, এখানে মাইনাসটা কমন নিলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 1। তার মানে এর মান পাচ্ছি আমরা মাইনাস 1। তাহলে আমরা কি দেখতে পেলাম, আর f test minus 1 not equal to l f test minus 1। অতএব কি হলো তাহলে, অতএব x equal to minus 1 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, অর্থাৎ অন্তর্কলজের মান পাওয়া যাবে না। ঠিক আছে, তারপরে দেখো 2 এর অঙ্কটা, এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a x f a minus a f x by x minus a, এটা সমান প্রমাণ করতে হবে f a minus a f dash a, যেখানে f dash a হচ্ছে a বিন্দুতে f x এর অন্তর্কলজ। আমরা এখানে একটা সূত্র জানি, f dash a সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু a f x minus f a by x minus a, এটাকে f dash a বলা হয়, এটা আমরা জানি। তাহলে যেহেতু এখানে আমাদের f dash a নিয়ে আসতে হবে, তাহলে এটা নিশ্চয়ই এখানে আনতে হবে। তাহলে এটা আমরা যদি এই fx - fa by x - a যদি এখানে পেয়ে যাই, তাহলে বাকিটা যা থাকবে আমরা দেখে নেব। তাহলে লিমিট x টেন্ডস টু a, আমরা এই জায়গাটাকে এমন ভাবে সাজাবো যেন এই fx - fa টাকে আমরা পেয়ে যাই। তো এখানে fx রয়েছে, তো fx কে আমরা, fx টা মাইনাস দিয়ে আছে, আমরা ওটা পরে নেব। তো এটা fa আছে, তো এখানে এমন কিছু একটা আমরা যোগ করে নেব যাতে করে fa মাইনাস fx হয়, মানে এই সহগটা। এখানে দেখো প্রমাণ কি করতে দিয়েছে, a f dash x, তাহলে a f dash x যদি আমাদের পেতে হয়, তাহলে এখানে একটা a ও পেতে হবে, মানে একটা কমন a ও থাকবে নিশ্চয়ই। তাহলে a টাকে একটা কমন রেখে আমরা এইভাবে সাজিয়ে দিতে পারি এটাকে, যে x fa, এখানে একটা মাইনাস a fa গুণ যোগ বিয়োগ করে নিলাম, তাহলে মাইনাস a fx, আর একটা এখানে মাইনাস a বাড়তি লিখেছি, তাহলে এখানে প্লাস a fa যদি একটা জুড়ে দিই ব্যালেন্সের জন্য, তাহলেই আমাদের যে যা যা দরকার সব মোটামুটি পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারবো, লিমিট দুটো ভাগে ভাগ করতে পারবো, এখান থেকে fa টা কমন নিতে পারছি, তাহলে fa ইনটু x মাইনাস a বাই x মাইনাস a, এটা একটা পার্ট, মাইনাস এখান থেকে মাইনাস a টাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে লিমিটটা এখানেও দিয়ে দিলাম x টেন্ডস টু a, এখানে a টাকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি fx, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস fa বাই x মাইনাস a, হলো সেপারেট হয়ে গেল, লিমিট ভাগ হয়ে গেল। তো এখানে দেখো x মাইনাস a টা কেটে যাচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু a, এখানে পাচ্ছি আমরা fa, আর এখানে a টা তো ধ্রুবক পদ, তাহলে এটা লিমিটের বাইরে চলে আসছে, লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a, তো এটা সমান f প্লাস x, এই যে এই জায়গাটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে কি পেলাম, এখানে এটা ধ্রুবক পদ fa, fa এটা ধ্রুবক, এখানে ভ্যারিয়েবল x, তাহলে ধ্রুবকের লিমিট সবসময় সেটাই হয়, মানে fa ই থাকবে, আর a এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে f ড্যাশ a, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 3 এরটা, তো 3 এর বলেছে দেখো প্রথম নিয়মের সাহায্যে x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। তো প্রথম নিয়মের সাপেক্ষে, বা কোনো সময় বলে প্রথম সূত্র থেকে, বা কোনো সময় বলে সংজ্ঞা থেকে অন্তর্কলজ নির্ণয় করো। তো সেক্ষেত্রে সেখানে আমাদের অন্তর্কলজের সূত্র আমরা জানি,
মনে আছে এফ ড্যাশ এক্স এর সূত্র, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, এই সূত্রটাকে বলা হয় সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞা থেকে বা প্রথম সূত্র থেকে বা প্রথম নিয়মের সাহায্যে অন্তর্কলজ করতে হলে এই সূত্রটার সাহায্য আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে আমরা রুট x এর অন্তর্কলজ, এমনিতে আমি কিন্তু বলেছিলাম রুট x এর অন্তর্কলজ মানে ddx অফ রুট x কত হয় সেটা সরাসরি মনে রাখতেও বলেছিলাম, সেটা আমরা যখন সূত্রের সাহায্য নিয়ে অবকলন করব তখন। তাহলে রুট x এর ddx করলে 1/2 রুট x হচ্ছে, সেটা আমরা প্রথম নিয়মের সাহায্যে কিভাবে বার করব। তাহলে এখানে fx সমান হচ্ছে রুট x, f অফ x প্লাস h সমান হচ্ছে রুট x প্লাস h। তাহলে সংজ্ঞা থেকে পাই বা প্রথম নিয়ম থেকে পাই বা প্রথম সূত্র থেকে পাই, এটা লিখবে f ড্যাশ x সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে রুট x প্লাস h মাইনাস রুট x বাই h। বুঝতেই পারছো এটা রুট আছে, তো রুট থাকলে আমরা নিরসন করে নিয়ে এর আগে করেছি লিমিটের মান, তাহলে এখানে আমরা নিরসন করে নেব। তাহলে নিরসন করলে পাচ্ছি x প্লাস h মাইনাস x, এটা পাচ্ছি উপরে, আর নিচে পাবো h ইনটু, মনে আছে তো যেটা রুট আছে মাঝখানে মাইনাস আছে তার মানে ওর প্লাস সাইন দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে x টা কেটে গেলে h টাও কেটে যাবে, তাহলে আমরা লিমিট পাচ্ছি h টেন্ডস টু 0 1 বাই রুট x প্লাস h প্লাস রুট x। এখন লিমিটের মানটা h টেন্ডস টু 0 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/2 রুট x হলো। তাহলে রুট x এর সংজ্ঞা থেকে অবকলন পেলাম 1/2 রুট x, যেটা আমরা সূত্র থেকেও আগেই করে রেখেছি, ঠিক আছে। তাহলে সংজ্ঞা থেকে বললে আমাদের এই ফর্মুলার সাহায্যে দিয়ে লিমিট দিয়ে আমাদের মানটা বের করতে হবে। তারপরে দেখো 3 এর 2 3 এগুলো দেখবে যে লিমিটে যে সূত্র ব্যবহার করতে হবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই ফর্মুলা ব্যবহার করে 2 এর আর 3 এরটা হয়ে যাবে। 4 এরটা দেখো sin 4x এর আমাদের অবকলন করতে বলেছে। তো sin 4x এর অবকলন আমরা দেখো ddx যদি করি sin 4x এর, তাহলে আমরা জানি এটা হবে cos 4x, হবে না 4x এর জায়গায় x থাকলে হতো cos x, কারণ x এর সাপেক্ষে অবকলন করছি, এই x এর জায়গাটাতে x থাকলে এটা cos x হতো, কিন্তু 4x থাকলে একটু অন্যরকম হয়ে যায়, মানে x এর জায়গায় যদি x ছাড়া অন্য কেউ থাকে তাহলে যেটা আছে মানে 4x আছে তো, তাহলে এই 4x এর আরেকবার অবকলন করতে হয়, এইটাকে বলা হয় চেইন রুল। তো 4x এর অবকলন আমরা জানি, তাহলে cos 4x * 4। তো এই চেইন রুলটা আমরা 12 এ গিয়ে শিখব, কারণ 12 এ প্রথম থেকেই আমাদের এই চেইন রুলটা আছে, মানে x এর জায়গায় যদি অন্য কেউ থাকে, x ছাড়া যদি অন্য কেউ থাকে তাহলে তার ডেরিভেটিভ মানে ddx অফ সেটা ওর সঙ্গে গুণ করে দিলেই হয়ে যায়। তো সেটাই হচ্ছে, তাহলে এটা আমরা পেলাম 4 cos 4x। তো এটা আমরা রেজাল্ট পাবো আগে থেকে জেনে গেছি, এখান থেকে বের করব সেটা। দেখো এখানে fx = হচ্ছে sin 4x, f of x plus h মানে হচ্ছে sin, এইটা আমাদের অঙ্কটা সংক্ষেপে কিভাবে হবে সেটা দেখালাম, এটার জন্য কিন্তু এই অঙ্কটা কিছু পার্ট না, এইটা এই অঙ্কটার কোনো পার্ট কিন্তু এটা নয়, ভুল করবে না কিন্তু। তো sin 4 * x plus h, তো সংজ্ঞা থেকে পাই f dash x equal to হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, তার মানে লিমিট h টেন্ডস টু 0 sin 4x plus 4h minus sin 4x by h। এটা আমরা sin c minus sin d লিমিট এর আগেও করেছি, মনে আছে sin c minus sin d সূত্র বলেছিলাম
কোনো সূত্র সবসময় লিখে করবে, তাহলে সেটা সব থেকে একটা ভালো অভ্যাস যে সূত্রগুলোকে লিখে রাখা, এবং সেটা অনেক বেশি মনে থাকবে। তো sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে এখানে আমরা পাবো 2 cos, দেখো c plus d, তাহলে c plus d তার মানে 4x আর 4x 8x plus 4h by 2 into sin c plus d, তাহলে c minus d, তাহলে 4x 4x কেটে যাবে, তাহলে পাচ্ছি 4h by 2। আরো একটু এগিয়ে নিতে পারতাম by h। আর কি বলেছি, এই 2টা তো ধ্রুবক পদ, আর এই cos-এর টার্ম সবসময় লিমিট দিয়ে আলাদা করে দেবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে নিলে আমরা পাচ্ছি 4x plus 2h। আর সাইনের জন্য লিমিটটাকে আলাদা করতে হবে স্পেশাল ফর্ম সাইনের সূত্রটা পাওয়ার জন্য। তাহলে আমরা এখানে পেয়েছি sin 2h by h পেয়েছি, এই hটা এর জন্যই লাগবে। তাহলে এখানে একটা 2 গুণ করে নিলে এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স করে নেব, ঠিক আছে। তাহলে আমরা পেলাম 2, এটাতে h এর জায়গায় 0 বসালে cos 4x, আর এটাতে 1 আর একটা 2 পাচ্ছি। তাহলে কি পেলাম আমরা 4 cos 4x, যেটা আমি বলেছিলাম আগে অ্যানসারটা এই অঙ্কটা এই পদ্ধতিতে অ্যানসারটা কিন্তু এইভাবে আসবে। আর এটা হচ্ছে সংজ্ঞা থেকে, তাহলে সংজ্ঞা থেকেও আমরা পাচ্ছি 2 আর 2 4, তাহলে 4 cos 4x, 4 cos 4x এটাই হবে অ্যানসার, ঠিক আছে। তারপরে দেখো 4 তো এখানেও বলেছে সংজ্ঞা থেকে, তার মানে এখানেও আমাদের লিমিটের সূত্র থেকে মান বার করতে হবে, আর বাড়তি হচ্ছে শেষে অবকলন হয়ে যাওয়ার পর x এর জায়গায় 1টা বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে এটা fx দেওয়া আছে, তাহলে f of x plus h টা বের করতে হবে, পাচ্ছি আমরা x plus h plus 1 by x plus h। তাহলে সংজ্ঞা থেকে পাই f dash x সমান হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus fx by h, তার মানে লিমিট h tends to 0 x plus h plus 1 by x plus h minus x plus 1 by x, সরি এটা মাইনাস হবে, by h, x টা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা লিমিট h tends to 0, এটা যদি আমরা লসাগু করে নিই x plus h লসাগু হলো, তাহলে এখানে x plus h যদি লসাগু হয় তাহলে এখানে পাবো আমরা xh plus h স্কয়ার মাইনাস, ও এখানে x টা আছে, তাহলে x টাও তো লসাগু হবে তাই না, তাহলে এখানে x স্কয়ার আসবে, এখানে একটা x আসবে, আর এখানে আসবে 8x x plus h চলে গেলে x টা থাকছে, তাহলে এখানে প্লাস x আর মাইনাস এখানে x চলে যাচ্ছে, তাহলে x plus h থাকবে, তাহলে মাইনাস x মাইনাস h হলো। এখানে আবার x টা কেটে গেল, তাহলে বাকি যে টার্মগুলো রয়েছে প্রত্যেকটা থেকে আমরা h টাকে কমন পাচ্ছি, তাহলে h টাকে কমন নিলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস hx মাইনাস 1 বাই h ইনটু x ইনটু x প্লাস h, h টা কেটে গেল। তো আমরা বলেছি লিমিটের মান বসাতে পারবো কখন, যদি 0/0 না হয়, h যখনই কেটে গেল তখনই আমরা এটা h, এখানে ভ্যারিয়েবল কিন্তু x নয়, এটা ভুল করবে না কিন্তু, এখানে ভ্যারিয়েবল হচ্ছে h, তাহলে আমরা h এর জায়গায় 0টা বসিয়ে দিই, আমরা পাবো কত পাবো, h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা এর অবকলনটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে x = 1 বিন্দুতে, তাহলে আরো একটু এগিয়ে গিয়ে আমাদের লিখতে হবে f dash 1, তাহলে এটা fx এর হলো, তাহলে f dash 1 হবে 1 মাইনাস মানে 1 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার, তার মানে 0, তাহলে এটাই হলো আমাদের f dash 1 এর মান, ঠিক আছে। তাহলে 4 এর গুলো প্রত্যেক ক্ষেত্রেই সংজ্ঞা থেকে আগে
অবকলন করতে হবে, তারপরে মানটা শেষে বসাতে হবে। তো 4 গুলো এইভাবে করতে পারবে। তারপরে দেখো 5 এরটা, তো 5 এর আবার fx মড দেওয়া আছে। মড দেওয়া থাকলে আমরা বলেছি সব সময় আগে মডটাকে ভাঙবে। তাহলে x 3 এর মান x 3 হবে। কখন হবে বলেছি কি, যদি মডের ভিতরে যে আছে সে যদি গ্রেটার দেন 0 হয়, মানে x 3 টা যদি গ্রেটার দেন 0 হয়, তো x 3 গ্রেটার দেন 0 হলে x কত হবে, x হবে গ্রেটার দেন 3। তাহলে এখানে সেটাই লিখতে হয়, শুধু x টা দিয়ে লিখতে হয়। তাহলে x হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 3। আর একটা হবে -x + 3 যখন x হবে লেস দেন 3। তাহলে আমরা মডটাকে ভেঙে নিয়ে এখানে বসাবো। তাহলে fx এর দুটো মান পাবো আমরা, একটা পাবো x - 3 + 2 যখন x হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 3, আর একটা পাবো -x + 3 + 2 যখন x হচ্ছে লেস দেন 3। আর একটু পরিষ্কার করে লিখলে পাবো x - 1 যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 3, আর একটা পাবো -x + 5 যখন x লেস দেন 3। এখন আমাদের মান বের করতে বলেছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx মাইনাস f3 বাই x মাইনাস 3। মানে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমরা জানি এটা f, এটা হচ্ছে r f'3 এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা r f'3 এর মান। তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx কোনটা নেব 3 প্লাস, তাহলে নিশ্চয়ই x গ্রেটার দেন 3, তাহলে 3 প্লাস এ এটা 3 প্লাস এর মান হচ্ছে x - 1 মাইনাস f3। তো f3 টা আমরা এখানে বসাচ্ছি x এর জায়গায় f3, x এর জায়গায় 3 বসালে পাচ্ছি 3 - 1 মানে 2 বাই x - 3। উপরেও দেখো x মাইনাস যোগ হবে দুটোতে, তাহলে x - 3 বাই x - 3 মানে হচ্ছে 1 পেলাম। আর একটা হচ্ছে l f'3, এটাও বের করতে বলেছে আলাদা হবে। তো 3 মাইনাস fx মাইনাস f3 বাই x মাইনাস 3 বের করতে হবে। তো এটা থেকে আমরা পাবো লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, তো 3 মাইনাস মানে লেস দেন 3, তার মানে হচ্ছে এটা -x প্লাস 5, আর f3 এর মান তো আমরা পেয়েছি -2 বাই x মাইনাস 3। তার মানে পাচ্ছি আমরা 3 মাইনাস, এখানে পাচ্ছি দেখো -x প্লাস 3 বাই x মাইনাস 3, তার মানে -1 পাচ্ছি আমরা। তাহলে এটার মান পেলাম আমরা -1। তাহলে একটা পেলাম 1 আর একটা পেলাম -1। তাহলে আমরা কি বলবো, প্রশ্নতে ওখানে আছে নিশ্চয়ই 3 বিন্দুতে অন্তর্কলনযোগ্য কিনা। তাহলে 3 rf'3 আর lf'3 যেহেতু আলাদা হয়ে গেছে, তাহলে যেহেতু rf'3 not equal to lf'3, অতএব x equal to 3 বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয়। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। আমরা পরের পার্টটা পরের ভিডিওতে দেখে নেব।